নেতাজি মহাবিদ্যালয়ে ওনার প্রথম শিক্ষকতা জীবন নয়, উনি 2003-এর মার্চ মাসে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে দীর্ঘ 20 বছর 8 মাস, প্রায় 21 বছরই ধরুন, উনি অধ্যক্ষের পদে আসীন ছিলেন। বাকি চাকরি জীবন ওনার চাপাডাঙ্গা কলেজে ছিল। রিটায়ার হলেন 31 অক্টোবর 2023। আমরা যে দেখতে পাচ্ছি 67 চলছে, 66+। রিটায়ার করেছেন যেহেতু 23-এ। হ্যাঁ, আমি শুনলাম যে ওনার ভোর রাতে আমাকে ওনার শালপতি ভাই আছেন, ওই ভাইরা ভাই আমাদের বাবলু দেব দত্ত বাজারহাটের, উনি আমাকে ফোন করেছিলেন এবং উনি জানালেন। আমি প্রথমে ভারত বর্জন করেছিল, আমি খবর বিশ্বাস করতে পারিনি, কারণ ওনার সঙ্গে আমার প্রায়ই কথা হতো, হোয়াটসঅ্যাপেও উনি আমাকে মেসেজ পাঠাতেন, আমাদের মধ্যে একটা আদান প্রদান ছিল। তো সেইভাবে এই কয়েকদিন আগেও কথা হয়েছে। তো বাবলুবাবু বললেন সকালবেলায় ওনার বোধহয় ভোর রাত্রে বোধহয় কোনো অ্যাটাক হয়েছিল, এখন তো শুনলাম সেরিব্রাল অ্যাটাক, যেটা ডাক্তারবাবুরা বলছেন এখন সেরিব্রাল অ্যাটাক হয়েছিল ম্যাসিভ, যার ফলে ওনাকে এখান থেকে ভোর সকালে যখন আসেন আমাদের ব্রিজ মেডিকেলের নবোদয় এবং বাবলুবাবু, সঙ্গে সঙ্গে ওনাকে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়। আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার নামানোর সময়, নামাবার আগেই নাকি বা নামিয়েছেন, আর সেই সময় উনি এক্সপায়ার করে গেছেন। তার আগে পর্যন্ত উনি বাড়ি থেকে যখন গেছেন তখন উনি জীবিত ছিলেন, বেঁচে ছিলেন। আমার সাথে কথা হয়েছে দিন কতক আগে, কিছুদিন আগে হয়েছিল, এমনি হোয়াটসঅ্যাপে কিন্তু ইয়ে চলছিল, মানে গুড মর্নিং। উনিও হয়তো পরশুই পাঠিয়েছেন, দেখলে বলতে পারবো, আবার আমিও পাঠিয়েছি তার আগের দিনে, এরকম আর কি। বাড়িতে আমাদের ম্যাডাম আছেন, কাকিমা, আমাদের স্যার বৌদি বলতাম, বৌদি আছেন, আর স্যারের আরো দাদারা আছেন, 2 দাদা আছেন, বড়দা এবং স্যারের মেজদা আছেন। স্যারই সবার ছোট। আমার নাম বিশ্বনাথ গড়াই। আমি কলেজে বর্তমানে উপাধ্যক্ষ আর কি, এবং অধ্যক্ষ নাই বলে আমি দায়িত্বে আছি। দেখুন, এই মৃত্যু সংবাদটা খুবই দুঃখের, খুবই বেদনাদায়ক। আমি 2012 সাল থেকে নেতাজি মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলাম। উনি তখন অধ্যক্ষ ছিলেন। তা ওনার মধ্যে একটা সবসময় উন্নয়নের চিন্তা ভাবনা থাকতো। উনি সবসময় কিভাবে কলেজে ডেভেলপ হবে, ছাত্রছাত্রীদের লেখাপড়া কিভাবে ভালো হবে, এই দিকে উনি সবসময় লক্ষ্য রাখতেন। তাই ওনাকে সত্যিই আমরা আজকে যে হারালাম, সত্যি খুবই দুঃখ লাগছে। কারণ ওনার সঙ্গে কাজ করে সত্যি আনন্দ হয়েছিল। মাঝে মাঝে হয়তো নিজেদের মধ্যে একটু আধটু মতপার্থক্য হতো, কিন্তু সেটা ক্ষণিকের। আমরা কিন্তু কিভাবে নেতাজি কলেজকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়া যায়, উন্নয়নের দিক থেকে, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিক থেকে, বিভিন্ন দিক থেকে, সেটা উনি সবসময় চেষ্টা করছেন। আপনারা এখন যদি যান দেখবেন কিভাবে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, সবটাই কিন্তু ওনার চিন্তা ভাবনা। শুনুন, বামফ্রন্ট ডানফ্রন্ট ওটা ফ্যাক্টর নয়। আমরা যে সরকারে আছি, মামাটি সরকার, সর্বজন শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি একটাই নীতি, উন্নয়ন করুন। উন্নয়নের ক্ষেত্রে যার সাথে নিয়ে উন্নয়ন করা যাবে, আমরা তাকে সেই প্রাধান্য দিয়ে থাকি। ওনার মধ্যে আমরা উন্নয়নের একটা দেখেছিলাম, কিন্তু ওনাদের যে দল ছিল সেই দলের কিন্তু উন্নয়নের একটা কোনো রেস থাকে না, কিন্তু ওনার মধ্যে একটা উন্নয়ন করার একটা চিন্তা ভাবনা ছিল, একটা প্রতিভা ছিল। সেটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা উন্নয়নটা করে নিয়েছি নেতাজি মহাবিদ্যালয়ে। তাই আজকের দিনে ওনার আত্মার শান্তি কামনা করি, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। উনি যেখানেই থাকুন, সুস্থ থাকুন। মানে দুজনের মধ্যে এই উন্নয়নের ক্ষেত্রে মানে কখনো বোঝাপড়ায়, কখনো মতপার্থক্য হয়নি। কারণ আমি দেখেছি কি, যেহেতু উনি উন্নয়নটাকে সবসময় লক্ষ্য রেখে চলছেন,
সেখানে কে কি পার্টি, সেখানে তো কোনো প্রশ্নই ওঠে না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।